এলাকাবাসীর আতঙ্ক সত্যি হলো, রিং বাঁধের প্রস্তুতি শুরু হওয়ার আগেই প্রায় ৬০০ মিটার নদী বাঁধে ভাঙন। প্রায় ৫০টি পরিবার জলের তলায়। পাথর প্রতিমা ব্লকের গোবর্ধনপুরে বাঁধ ভেঙে গোটা এলাকা প্লাবিত হচ্ছে। দুর্নীতির অভিযোগ তুলছে এলাকাবাসী। দেখুন সেই ভয়াবহ দৃশ্য। গ্রীষ্মকালে চুপচাপ থেকে বর্ষাকালে নদী বাঁধের কাজ, দুর্নীতির অভিযোগ এলাকাবাসীর। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের গোবর্ধনপুরে প্রায় ৫০টি পরিবার জলের তলায়। প্রায় ৬০০ মিটার নদীর বাঁধের ভাঙন। এলাকায় জল ঢুকে সম্পূর্ণ প্লাবিত হলো। পরিবারের মানুষদের ঠাঁই হলো রাস্তায়। মাত্র কয়েকদিন আগে পাথর প্রতিমার বিধায়ক সমীর কুমার জানা প্রশাসনিক বৈঠক করে জানিয়েছিলেন তৈরি হবে রিং বাঁধ, আর তার প্রস্তুতি শুরু করার আগেই সম্পূর্ণ ভেঙে গেল নদী বাঁধ। মাত্র ১ মাস আগে তৈরি জলের তলায়। এই কাজ নিয়ে এলাকার মানুষের অভিযোগের শেষ নেই। এলাকাবাসীর দাবি, যখন গ্রীষ্মকাল অথবা শুকনো থাকে তখন প্রতিশ্রুতি দিলেও কোনো প্রস্তুতকারী সংস্থা কাজ করতে আসে না, আর বর্ষা পড়লেই নদী বাঁধের কাজ করার জন্য আসে প্রস্তুতকারী সংস্থার। এর মধ্যে দুর্নীতির গন্ধ পাচ্ছে এলাকার মানুষ। তাদের দাবি, এই সমস্ত টাকা বিভিন্ন লোকের মধ্যে ভাগাভাগি হয়ে যায়, আর বর্ষাকালে কাজ করলে সামান্য কাজ করে পুরো টাকার কাজ দেখাতে পারে সংস্থা। তার ফলে এলাকার মানুষের এই অবস্থা। গত পরশু থেকে এলাকায় ভাঙন শুরু হয় এবং এলাকায় জল ঢোকে। পশু পাখি এবং মানুষের বাস একমাত্র রাস্তার উপরে। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে আজকে উঠে এসেছে এলাকার মানুষ। বাড়িগুলির ভিতরে ঢুকেছে জল। বাড়ির জিনিসপত্র গোছাতে চোখের জলে ব্যস্ত এলাকার মানুষ। তাদের অভিযোগ, এখনো পর্যন্ত কোনো রাজনৈতিক নেতা, পঞ্চায়েত সদস্য বা সরকারি আধিকারিকরা তাদের খোঁজ নিতে আসেননি। তবে প্রাক্তন প্রধান, বর্তমান পঞ্চায়েত সমিতির সদস্যর দাবি, এলাকার মানুষের পরিষেবার কথা চিন্তা করা হচ্ছে। এলাকার মানুষের পরিষেবা দেওয়ার কথা ভাবা হচ্ছে। হাসবে না কি করবে? গত কার্তিক মাস গেল, কার্তিক মাসের লক্ষ্মী পূর্ণিমা দিনে আমাদের গ্রাম ডুবেছিল, ঠিক আছে স্যার? আজ পর্যন্ত এক ঝুড়ি মাটি পড়লো না। তাই বর্ষাতে কি কাজ হবে? এই গ্রাম থাকবে? আপনি এদিক দেখুন, এদিক দেখুন, ওদিক দেখুন, আমরা কিভাবে বেঁচে আছি, বাঁচতে পারবো? শুধু বললো কাজ হচ্ছে, কাজ হচ্ছে। এই তো কাজ দেখছেন আপনারা, দেখুন না, এদিকটা দেখুন। আপনারা পূর্ব দিকে চলে যান, কতগুলো বাড়ি ডুবে আছে, আপনারা নিজের চোখে দেখুন। বিধায়ক এসে বললেন যে রিং বাঁধ হবে, তার আগে বলেছিল। এই তো বর্ষা হলো, কোথায় গেল কন্ট্রাক্টর? আমরা জানতে চাইতে বললো কন্ট্রাক্টর এ কাজ ধরবে না। এই যে কন্ট্রাক্টরকে নিযুক্ত করা হয়েছিল সে বাদ হয়ে গেছে। আবার নতুন করে কন্ট্রাক্টর খুঁজছে, আষাঢ় মাসে বাঁধ করবে। এখানে বাঁধ হবে। বর্ষাকালে কাজ হয় কেন? আর বর্ষাকালে কাজ হয় তো চুরির জন্য, নাহলে ব্যবসা হবে কোত্থেকে? ডিপার্টমেন্ট ব্যবসা করবে কোত্থেকে? তো রাত পড়লেই আষাঢ় মাস, তা এখানে কাজ হবে, এখানে মানুষ থাকতে পারবে? দেখুন তো নোনা জল কিভাবে যাচ্ছে, কিভাবে ঢুকছে, আপনারা দেখুন। আরো ওদিকে পূর্ব দিকে চলে যান, কতগুলো বাড়ি ডুবে গেছে, এদিকে বাড়ি ডুবে গেছে। আমরা আছি বেঁচে? আজকে আমাদের পঞ্চায়েত গ্রামের মানুষজন কেমন আছে দেখতেও আসেনি। অন্য সময় ভোট নেওয়ার সময় চলে আসে, তখন ভোট আনতে চলে আসে। এখন মানুষজন ডুবে গেছি, কি ঘর বাড়ি ডুবে গেছে, খাট পাট, ওই যে পাকার ঘরটার কোনো অবস্থা নেই। এগাছ করে জল, বাচ্চা টাচ্চা নিয়ে আমরা রাস্তায় বেরিয়ে গেছি। কিন্তু পঞ্চায়েতের একটা কর্তব্য নেই যে মানুষজন আজকে কি আছে, কিরকম আছে, কি দেখে আসি। বাঁকড়ার এরকম ক্ষতি হয়ে গেছে, একটা বারও আসেনি। তাহলে এই সব পঞ্চায়েতকে ভোট দেওয়া উচিতই না। রাস্তায় পুরো এলাকা জল ঢুকে গেছে। এই মুহূর্তে প্রায় ৬০০ মিটার নদী বাঁধ একেবারে ভেঙে গেছে। ভেঙে জল ঢুকছে, ৫০ থেকে ৬০টা পরিবার একেবারে নিঃস্ব। পঞ্চায়েত মেম্বার, গ্রাম মেম্বার, প্রধান কেউ আসছে না, এখানে কেউ আসছে না, দেখছেও না যে কীরকম আছে গ্রামের মানুষরা। শুধু প্রতিশ্রুতি। টাকা সরকার অ্যালটমেন্ট করেছে, সরকার টাকা অ্যালটমেন্ট করেছে, কিন্তু কাজই করছে না এখানে। এবং পুনর্বাসন দেওয়ার কথা ছিল ২৮টা পরিবারকে। ২৮টা পরিবার, আমাদের যথারীতি এখানে জমি রয়েছে, পুনর্বাসন জমি, ভেস্টল্যান্ড জমি রয়েছে, কিন্তু এদের ব্যবস্থা করছে না। এই মুহূর্তে যারা এই ৫০টা পরিবার জলের তলায় আছে, ৫০ থেকে ৬০টা পরিবার, এই মুহূর্তে না সরালে আগামী দিনে খুব বিপজ্জনক জায়গায় ছেলে মেয়ে নিয়ে রাস্তায় সব নেমে এসছে। কতটা ভেঙেছে? প্রায় ৬০০ মিটার, ৬০০ মিটার জলের তলায় এখন। পাথর প্রতিমা থেকে রেবতী মালির রিপোর্ট, ডিএন নিউজ বাংলা।